আসসালামু আলাইকুম। বিখ্যাত গায়ক মাইনুল ইসলাম নোবেল, যিনি এখন ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক, তার কুকীর্তির কথা অলরেডি আমরা সবাই জানি, কিন্তু এখন যেটা শিরোনামে এসেছে যে যিনি বাদী, সেই বাদীর সাথে তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। হ্যাঁ, এই কারাগার কর্তৃপক্ষই সবাই মিলে এই সিদ্ধান্ত উপনীত হয়েছেন এবং নোবেলের সাথে যিনি বাদী তাকে বিয়ে দেওয়া হয়েছে। চলুন একটু কাহিনীটা কি একটু জেনে আসি। দেখুন, এই মাইনুল ইসলাম নোবেল, তার নামে যিনি ধর্ষণ মামলা করেছিল ইসরাত জাহান প্রিয়া, তিনি নোবেলের নামে ধর্ষণ মামলা করেছিলেন এবং সেই মামলার ইজাহারে কিন্তু নোবেলকে কারাগারে আটকানো হয় এবং নোবেল কিন্তু এখনো কারাগারে রয়েছেন। কিন্তু এর ভিতরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নোবেলের আইনজীবীর অনুরোধে আদালত এই সিদ্ধান্ত নেয় যে যেহেতু বাদী পক্ষ ইসরাত জাহান প্রিয়ার সাথে নোবেলের একটা দৈহিক সম্পর্ক হয়েছে এবং তিনি ধর্ষণ মামলা করেছেন, সেই প্রেক্ষাপটে নোবেলের সাথে তাকে বিয়ে দেয়া হোক এবং বাদীও এটাই চেয়েছিল। তো বাদীর কথা অনুযায়ী এবং নোবেলের আইনজীবীর কথা অনুযায়ী আদালতও এই সিদ্ধান্ত নিয়েছেন। দেখুন, এই ইসরাত জাহান প্রিয়ার সাথে 2018 সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে নোবেলের পরিচয় হয় এবং পরিচয় থেকে আস্তে আস্তে এইটা সম্পর্কে রূপান্তরিত হয়। তারপর থেকে রেগুলার কথা হয় এবং তারপরে নোবেল তার একটা বাংলো বাড়ি বলা যেতে পারে বা একটা আন্ডারগ্রাউন্ড জায়গায় সেখানে আসতে বলে এই মেয়েকে, এবং এই মেয়ে যখন যায় তখন তাকে নোবেল আটকে রাখে। এই মেয়ের ভাষ্য মতে দীর্ঘ 6 মাস আটকে রেখে এই মেয়েকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। এর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আগেই ভাইরাল হয়েছিল, যে সিঁড়ি দিয়ে টানতে টানতে নোবেল সহ আরো কয়েকজন একটা মেয়েকে টেনে হিস্টে নিচে নামাচ্ছিল সেই ভিডিও। তার পরবর্তীতে এই মেয়ে তিনি আদালতে নোবেলের নামে এটার বিচার চান। তার পরবর্তীতে আদালত তাকে কারাগারে হস্তান্তরিত করে। এখন নোবেলের কিন্তু এর আগে কিন্তু একটা বিয়ে ছিল এবং সেই স্ত্রীর নাম সালসাবিল, তার সাথেও কিন্তু বেশ আগে কিন্তু খবরের শিরোনাম হয়েছিল নোবেল তাকেও নির্যাতন করত, তাকেও অনেক মারধর করত। তার পরবর্তীতে সেই স্ত্রী কিন্তু তাকে ডিভোর্স দেওয়ার কথা বলে এবং তার জীবন থেকে সরে যাওয়ার কথা বলে, কিন্তু পরবর্তীতে এখন এসে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সাংবাদিকদের তার স্ত্রী জানিয়েছেন যে তার সাথে কিন্তু এখনো ছাড়াছাড়ি হয়নি এবং তার সাথে এখনো ডিভোর্স হয়নি। এই ডিভোর্স দেওয়ার আগে কিন্তু নোবেল আবারও প্রথম স্ত্রী তার অনুমতি ব্যতীত রেখে তিনি কিন্তু আবারও বিয়ে করলেন এই ইসরাত জাহান প্রিয়াকে। এখন এটা নিয়ে আরো কতদূর যায় সেটাই এখন দেখার বিষয়। আপনি কি মনে করছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।